বাস্তব কথা শোনেন, আল্লাহ যেটা পারে পৃথিবীর কেউ এটা পারতে। আরো জোরে বলেন তো, জমিন বানিয়েছে কে? এই জমিনে আইনও চলার কথা কার? সুতরাং আল্লাহর বানানো জমিনে অন্য কারো আইন বিধান সিদ্ধান্ত কেউ যদি কায়েম করতে চায়, সে আল্লাহর সাথে শিরিক করেছে। আর শিরিক করলে সে মুশরিক। বলেন, মুশরিকের জন্য নবীর জন্য দোয়া করা জায়েজ নেই, ইমানদারদের জন্য দোয়া করা। তাহলে বলেন, এরকম মুশরিক দেশে নেই? আল্লাহর আইন বাদ দিয়ে কত মানুষের আইন তৈরি করা, ওগুলো আপনি কায়েম করার জন্য চেষ্টা চালান। আর আপনাকে ভুল পথ থেকে সঠিক পথের দিশা দিলে আপনার কাছে রাজনীতি মনে হয়। আপনার কোরআন শরীফ বুখারী শরীফে হবে না, বাকারি শরীফ লাগবে। এত বাংলা বলার পরও বলে হুজুর আমি বুঝি না। শিরিকের চাইতে আর কি বলে বোঝানো যায় বলেন? আপনি বানানো জমিন আল্লাহর, আপনার বাবা বানিয়েছে জমিন। একটা চাউল বানাতে পারেন? তাম দুনিয়ার সব বিজ্ঞানী মিলে একটা ডিম বানাতে পারবে? বানিয়েছে যিনি, সিদ্ধান্ত দেওয়ার মালিকও তিনি। আলা আলাহুল খালকু ওয়াল আমরু। এই আয়াতের পুরা বিরুদ্ধে চলে আসে দেশে বহু মানুষ। সুতরাং আজকে থেকে সাফ কথা বলছি, যারা আল্লাহর আইনের বাইরে আছেন, মানুষের তৈরি করা আইন এই জমিনে কায়েম করার জন্য চেষ্টা করেন, দল করেন, যাই করেন, আপনি কিন্তু শিরিক করছেন। আপনি যদি আমার বাবাও হন, আপনার মতো বাবার জানাজা পড়া, কবরে দেওয়া জায়েজ নেই। কারণ মুশরিকের জন্য দোয়া করা নবীকে আল্লাহ নিষেধ করেছে। আল্লাহ কানু ওলি করবা, যদিও এটা আপনার নিজের নিকট আত্মীয় হয়, তারপর আপনি করবেন না। নবীর দোয়া যদি আল্লাহ ফেরত দেয়, হামজার খবর আছে? বলেন বলেন। সুতরাং আপনি বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ বললেই হয়ে যাবে? পুরাটা মিথ্যা কথা হবে।